জননিরাপত্তা নিয়ে কথা বলছিলাম যে দেশের জননিরাপত্তা পরিস্থিতি নাজুক, এটা সরকারও সেভাবে আসলে অস্বীকার করছে না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে একাধিক গণমাধ্যমে সরকারের যে প্রধান উপদেষ্টা আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এর জন্য অনেকটাই দায় করছেন আওয়ামী লীগকে, এবং প্রতিটি দলটির ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, প্রতিটি সরকারের রেখে যাওয়া ব্যবস্থাকে দায়ী করছে। একটি সরকার 7 মাস পরে এসেও অন্যের কাঁধেই দায় চাপাচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। সেটা আসলে কতটা যৌক্তিক? স্যাবোটাজে আওয়ামী লীগ যদি সফল হয় তাহলে সরকারকে কি আমরা ব্যর্থ বলতে পারি কিনা? যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর ভেতরে অবশ্যই সত্যতা আছে এবং অবশ্যই তিনি সত্য কথাটাই বলছেন। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে সরকারের বয়স 7 মাস। আমরা যখন কথা বলি তখন প্রথমত কথা আমাদের ভেতরে একটা জিনিস তৈরি হয় যে 7 মাস বয়স হয়ে গেল এখনো কিছু হলো না। এই যে 7 মাসটাকে আমরা অনেক ক্ষেত্রে আমার ধারণা যে আমরা হয়তো 7 বছর মনে করে কথাটা বলে ফেলি। এটা মনে করার একটা কারণ আছে। একটা কারণ হয়তো এরকম যে আমার সাথে হয়তো কেউ একমত হবেন, কেউ দ্বিমত করবেন, যে যে পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের দেশ পরিচালনার দায়িত্বে এসেছেন এবং আসার আগে তার বিষয়ে দেশের জনমানুষের যে ধারণা ছিল, সারা পৃথিবীতে তার যে কর্মকাণ্ড গ্রহণযোগ্যতা, সেই পরিপ্রেক্ষিতে সারা দেশের মানুষের তার প্রতি যে গ্রহণযোগ্যতা ধারণা, সেই ধারণাটা সম্ভবত অনেকটা এমন ছিল যে ডক্টর মোহাম্মদ একজন ম্যাজিশিয়ান, তিনি আসবেন এবং এসে সব সমস্যার সমাধান করে ফেলবেন। তো তিনি এসেছেন, মানুষ এক ধরনের আশায় বুক বেঁধেছে, বিপুল প্রত্যাশা তৈরি হচ্ছে। তো সেই প্রত্যাশার জায়গাতে তখন মানুষের ভেতরে ওই ব্যাপারটা তৈরি হলো যে কই আমার আইন শৃঙ্খলা পরিস্থিতি তো ঠিক হলো না, চুরি বাড়লো কেন, ছিনতাই বাড়লো কেন, সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে তো অবনতির অবস্থা আছেই বা কোনো কোনো ক্ষেত্রে একটু বেড়ে গেল। মোহাম্মদপুর এলাকায় অনবরত ডাকাতি হচ্ছে, ঘটনাটা পুরোটা সত্য নয় কিন্তু ডাকাতির 2-1টি ঘটনা ঘটেছে এটা সত্যি। কিন্তু সরকারের পক্ষ থেকে প্রথমত কথাই যে ডাকাতির যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা নিয়ন্ত্রণ করার জন্য যে পরিমাণ অ্যাক্টিভ থাকা দরকার ছিল, যে পরিমাণ অ্যাক্টিভ দেশের মানুষকে দেখানো দরকার ছিল, আমি যদি এলাকার কথা দিয়ে বলি যে ধরেন মোহাম্মদপুর এলাকা বা ধানমন্ডি এলাকা, ওই মোহাম্মদপুর বা ধানমন্ডি এলাকার মানুষকেও সরকার দৃশ্যমানভাবে ওই জিনিসটা দেখাতে পারে নাই যে সরকার খুব তৎপর আছে। সরকার মানুষের মনে আস্থাটা আনতে পারে নাই। মানুষ একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ একজন লিখে দিল যে ডাকাতি হচ্ছে, ডাকাত হচ্ছে, অমুক এলাকায় ডাকাত করেছে, একটা পুরো অঞ্চলের পুরো এলাকার সব মানুষ জেগে বসে থাকলো লাইট জ্বালিয়ে যে ঘুমানো যাবে না, তাহলে ডাকাত আসতে পারে। এই জায়গাটিতে সরকারের যে অ্যাক্টিভ রোল প্লে করা দরকার ছিল সেই জায়গাটাতে একটা বড় রকমের ঘাটতি আছে। এটা সরকারের দিক থেকে। আরেকটা জিনিস হচ্ছে, যেটা আরেকটা দিক, যে এই 7 মাস অনেক বেশি সময় নয়, কিন্তু যদি আমি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 2 বছর ধরি, সেই 2 বছর যদি সময় ধরি তাহলে আবার 7 মাস একটা বড়। এখন এই সময়ের একই সঙ্গে সরকারের প্রথম অংশের আমি যেটা বললাম যে সরকার অ্যাক্টিভ থেকে যে কাজগুলো করা দরকার ছিল সেই জায়গায় সরকারের একটা দুর্বলতা আছে। দুর্বলতার কিছু কারণ আছে। পুলিশ না থাকা, আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা নিয়ন্ত্রণ করবে তাদের মনোবল একেবারে শূন্য হয়ে যাওয়া, সেনাবাহিনীর সঙ্গে পুলিশের সমন্বয় করে কাজ করার কথা, সেনাবাহিনী সংখ্যায় যা আছে, সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার কাজে বাংলাদেশের 53 বছরের বাংলাদেশে কখনোই কোনো দক্ষতার পরিচয় দিতে পারেনি। এখন এসে পুলিশের সঙ্গে পুলিশের সংখ্যা কম থাকায়, পুলিশ অ্যাক্টিভ না থাকায় সেটা তাদের আরো হিমশিম খেতে হচ্ছে। এটা হচ্ছে একটা বাস্তবতা। আর ডক্টর ইউনূসের যে কথা আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের দোসররা করছে, স্যাবোটাজ করার ক্ষেত্রে আওয়ামী লীগ যদি সফল হয়ে যায় তাহলে সরকার ব্যর্থ কিনা, আমি সরকারকে ব্যর্থ বলি না, কোন অবস্থাতেই ব্যর্থ বলি না, কিন্তু একথা সত্যি যে আওয়ামী লীগ বা আওয়ামী ভাবাপন্ন লোকজন সরকারের ভেতরে, প্রশাসনের বাইরে, বিদেশে নানাভাবে আছে, তাদের একটা ব্যাপারে এই জায়গাটাতে আছে, তারা একটা কাজ করছে, সোশ্যাল মিডিয়াতেও তার একটা প্রতিফলন দেখা যায়। কিন্তু সমস্যা যে জায়গাটাতে, আপনি যদি পরিস্থিতির উন্নয়ন করতে না পারেন, আপনি যদি দেশের মানুষের মনে এই আস্থা ঢোকাতে না পারেন, অর্জন করতে না পারেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, আর তার সেটা না করে আপনি যদি খালি বলেন যে আওয়ামী লীগ করছে, তার দোসররা করছে, চক্রান্ত হচ্ছে, হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে, সব কিছু সত্যি, কিন্তু মানুষ যদি দৃশ্যমানভাবে শঙ্কায় থাকে, মানুষ যদি দৃশ্যমানভাবে মনে করে যে তার নিরাপত্তা নিয়ে একটা বিঘ্নিত আছে, একজন নারী যদি মনে করে যে সে রাস্তায় ঠিক মতো বের হতে পারবে না, এই জায়গাটা যদি তৈরি হয় তখন যে ওই অভিযোগটা নিয়ে মানুষ আসলে এক ধরনের বিক্ষুব্ধ হয় বা মানুষ বিরক্ত হয় যে ভাই বুঝলাম ওইটা হয়েছে, তো আপনি কি করলেন, আপনি কেন করতে পারছেন না। তো বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিটা হয়ে গেছে ওই রকম। তো এরকম একটা জায়গা থেকে বের হওয়ার জন্য আমার ধারণা যে প্রক্রিয়াতে চলছে আর একটু সময় দিতে হবে, আর সরকারের অ্যাক্টিভ বা শক্ত অবস্থানে আসতে হবে, কিন্তু সেই শক্ত অবস্থানে আসারও কিছু জায়গা আছে।